আজকে তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুরুতেই শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে পীরগঞ্জ প্রেস ক্লাবের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এখানে যারা উপস্থিত রয়েছেন, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে ৪৭ বছর উদযাপন করার যে চিন্তা চেতনা বা এই ৪৭ বছর যে সফলভাবে এই প্রেস ক্লাবটা যাত্রা করেছে, এই যাত্রায় আপনারা সকলেই অগ্রপথিক ছিলেন। এখানে যারা, আমি আসলে সবার নাম বলতে পারছি না, যারা প্রবীণ এবং যারা নবীন, তাদের এই দুই পক্ষের মিলন মেলায় কিন্তু প্রেস ক্লাবটা এই ৪৭ বছরে এগিয়ে এসেছে। এটা নিঃসন্দেহে অত্যন্ত গর্বের বিষয়। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ক্ষুদ্র কিছু প্রেস ক্লাব হয়, আবার অনেক সময় ভেঙে যায়, কিন্তু আপনাদের যে যাত্রাটা শুরু হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত আপনাদের সেই বন্ধনটা রয়ে গেছে। এটা দ্বারা বোঝায় আপনাদের নিশ্চিত কিছু ভালো কাজ ছিল, সঠিক নেতৃত্ব ছিল, বা আপনাদের লেখনীতে এই পীরগঞ্জের এমন কিছু ভালো কিছু উঠে এসেছিল যার সব কিছুতে আপনারা এগিয়েছিলেন, যার ফলে আপনাদের এই বন্ডিংটা এখন পর্যন্ত অটুট রয়েছে। তা আজকে যারা এখানে সম্মানিত অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন, সময় স্বল্পতার জন্য আমি সবাইকে অ্যাড্রেস করতে পারছি না। আমি শুধু একটি কথা বলতে চাই, প্রেস ক্লাব কিন্তু যে কোনো একটা উপজেলার হোক, জেলার হোক, তারা ওই এলাকার ডেভেলপমেন্ট সহ সকল কিছু তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে আমরা যারা সরকারি কর্মচারী রয়েছি, আমরা কাজ করার ক্ষেত্রে অনেক সময় ভুল ত্রুটি করে থাকি বা নিজের অজান্তেও অনেক ভুল হয়ে যায়, কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা অনেক সময় সেগুলো তুলে ধরে, গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি যে কোথায় ত্রুটিটা হয়েছে। এটা কিন্তু অনেক পজিটিভ একটা কাজ। আমরা কিছু কিছু যেমন তরুণ কিছু স্টুডেন্ট যারা মেধার স্বাক্ষর রেখে ভালো জায়গায় চান্স পায়, ছোট্ট একটা বিজ্ঞাপনের আকারে একটা পত্রিকার কর্নারে দেখা যায় তার নামটা তুলে ধরা হয়। এটা কিন্তু ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে ওই মিডিয়ার কারণেই সমাজের সকলে তার সম্বন্ধে জানতে পারে এবং তার মেধা মননশীলতা তার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল জায়গায় নিয়ে যায়। সেই সাথে আমাদের কিছু পত্রিকায় অনেক সময় আমরা দেখতে পাই যে একটা অসহায় নারী, সে কীভাবে একটা কুঁড়ে ঘরে বা রাস্তার পাশে বসবাস করছে। যখন পত্রিকায় এটা আসে, বা প্রিন্ট হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, যে কোনো মিডিয়ার যখন এটা আসে, তখন কিন্তু সেই বিষয়টা সকলের একটা সহমর্মিতা অটোমেটিক্যালি ওই মিডিয়ার মাধ্যমে চলে আসে। আর বর্তমানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দেখতে পাই আমাদের গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সময় সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরে, যার ফলে সরকার সহ সকলের দৃষ্টিভঙ্গি ওই দিকে যায়। এ কারণে ওই বিষয়টা পরবর্তীতে সবার হাইলাইট হওয়ার কারণে বেশ তার অগ্রগতি হয়। তা আমি প্রত্যাশা করব আমাদের পীরগঞ্জ প্রেস ক্লাব যেভাবে এই গত ৪৭ বছর পীরগঞ্জের উন্নয়নে কাজ করেছে, আগামীতে আরও তারা কাজ করে যাবে এবং আমাদের পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই তুলে ধরতে হবে। শুধু পজিটিভ সাইড তুলে ধরলেই হবে না, সরকার উন্নয়নমূলক কাজ বা যে কোনো বিষয়ে নেগেটিভ যদি কোনো কিছু থাকে তারা তুলে ধরবে, যাতে করে এই সমাজটাকে সকল প্রকার দুর্নীতি এবং সকল প্রকার অপকর্ম এগুলা থেকে দূরে থেকে সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। তা আমি প্রত্যাশা করব এই মহৎ কাজগুলোতে পীরগঞ্জ প্রেস ক্লাব অতীতের ন্যায় বর্তমানে আরও এগিয়ে যাবে। পরিশেষে এখানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আমাদের পীরগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান কমিটি সহ সম্মানিত সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, সকলকে আমি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।